আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান পাক পরওয়ারদিগার রাব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের জন্য 3 নম্বর হাজিরা নিয়ে উপস্থিত হয়েছি। এই হাজিরাটি হলো পানি পড়ার মাধ্যমে আপনি কিভাবে রোগীর রোগ নির্ণয় করবেন। আজকে শেখাবো আপনারা কিভাবে পানি পড়ার মাধ্যমে রোগীর সঠিক হাজিরা নির্ণয় করবেন। আপনি এই হাজিরার মাধ্যমে রোগীর সঠিক রোগ নির্ণয় করতে পারবেন। তো চলুন আমরা আজকের আমলটি শিখে নিই। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমি একটা বার্তা পৌঁছে দিচ্ছি। সেটা হলো প্রতিদিন রাত বাংলাদেশ সময় প্রতিদিন রাত 9টা আমাদের প্রি লাইভ তদবির ক্লাস অনুষ্ঠিত হবে। আপনারা সকলে যুক্ত হবেন এবং কি আপনার কি সমস্যা, আপনার রোগীর কি সমস্যা, আপনি প্রশ্ন করে সঠিক পরামর্শ নিয়ে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো চলুন আজকের আমলটি আমরা শিখে নিই। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সর্বপ্রথম অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে এইরকম এক গ্লাস পানি নেবেন। সর্বপ্রথম এরকম এক গ্লাস পানি নেবেন। এই যে আমি যেভাবে নিচ্ছি এরকম গ্লাস করে একটা পানি নেবেন। যে কোনো কিছুর মধ্যে নিয়ে পানি নিলেই চলবে, তো গ্লাস নেওয়াটাই কি উত্তম। আচ্ছা, তারপরে আপনারা কী করবেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আপনারা সর্বপ্রথম সূরা ফাতিহার আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই যে এই আয়াতটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারা 7 বার এই আয়াতটা পড়ে নেবেন। এই যে এভাবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এভাবে 7 বার পড়ে নেবেন। 7 বার পড়ার পরে পানিতে দম দিবেন। যেমন 7 বার পড়ার পর কীভাবে দম দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে পানিতে একটা দম দিবেন। তারপরে আপনারা আয়াতুল কুরসি একটি আয়াত পাঠ করবেন। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই যে এই আয়াতটা ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একইভাবে এভাবে এই আয়াতটা 7 বার পড়ে নেবেন। 7 বার পড়ার পর আবার একইভাবে পানিতে একবার দম দিন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এভাবে একবার দম দিবেন। তারপরে আবারও সূরা ইয়াসিনের একটি আয়াত সালামুন কাওলাম মির রব্বির রহিম, এই আয়াতটা একইভাবে 7 বার পড়ে নেবেন। 7 বার পড়ার পর আবার একইভাবে পানিতে ফু দিবেন। তারপরে সূরা মুজাম্মিলের একটি আয়াত ইন্নালাকা ফিন্নাহারি সাবাহান তয়িলা, এই যে এই আয়াতটা ইন্নালাকা ফিন্নাহারি সাবাহান তয়িলা, এই যে এই আয়াতটা একইভাবে আপনারা 7 বার পড়ে দিয়ে পানিতে একবার দম দিবেন। দেওয়ার পরে এই পানিটা আপনারা কী করবেন, রোগীকে খেতে দিবেন। রোগীকে খেতে দেওয়ার পরে রোগীকে এখন আপনি আপনারা জিজ্ঞেস করবেন যে পানিটা কি কেমন লাগতেছে। যদি বলো যে পানিটা টক লাগে তাহলে বুঝবেন কি বদনজর। আর যদি বলো না পানিটা মিষ্টি লাগতেছে তাহলে বুঝবেন কি জাদু। আর যদি বলো না টকও লাগে না মিষ্টিও লাগে না, তাহলে যদি বলো যে গন্ধ লাগতেছে তাহলে বুঝবেন যে কি জিন। আর যদি বলো যে না পানিটা কি ঝাল লাগতেছে তাহলে বুঝবেন কি আশিক জিন। তো বন্ধুরা, আর যদি পানিটা যদি বলে যে না পানিটা স্বাভাবিক লাগতেছে তাহলে বুঝবেন কি রোগীটার শারীরিক সমস্যা বা ডাক্তারি সমস্যা, এটা কোনো আধ্যাত্মিক সমস্যা না। তো আপনারা এভাবে রোগীদের হাজিরা দেখবেন। এভাবে সঠিকভাবে হাজিরা দেখে রোগীর রোগ নির্ণয় করে আপনারা রোগীদেরকে সঠিক চিকিৎসাটা দিবেন। এভাবে হাজিরা দেখার পর যখন আপনি রোগীকে সঠিক চিকিৎসাটা দিতে পারবেন তখন ইনশাআল্লাহ আমি আশাবাদী যে রোগী সুস্থ হয়ে উঠবে। তো বন্ধুরা, যদি এইখানে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই হাজিরা সম্বন্ধে বা এই হাজিরা সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রতিদিন রাত 9টায় প্রি লাইভ তদবির ক্লাস অনুষ্ঠিত হয়ে আপনারা সেখানে যোগদান করবেন। ওখানে যোগদান করার পর আপনি যে কী বুঝেন নাই, কোনটা বুঝেন নাই, আপনি প্রশ্ন করে সঠিক সমাধান নিতে পারবেন বা বুঝতে পারবেন, ইনশাআল্লাহ বুঝে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।